কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, এই কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে। আজকে তো শুনলেন সূরা নাসের সুন্দর তাফসীর ব্যাখ্যা, ভালো লাগছেনি? কিন্তু কিছু আফসোস আর পরিতাপের বিষয় নিয়ে বলতে হয়, মুসলমানের দেশে তারা মজা করে ঠাট্টা করে বলে এত নাচানাচি কেন, আমাদের বাবাদের দরবারে এত নাচানাচির দরবার কেন? আল্লাহ নিজেই কইছে কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস, শুধু নাচ আর নাচ কই। এই জন্য নাচানাচি আল্লাহ নিজেই কয়ে দিছে, এই জন্য আমরা আউল শিল্পী বাউল শিল্পী বেশি বেশি নাচবো, নাইসা নাইসা তামসা করব, এটাই হলো আমাদের তামসা। কিন্তু তাদেরকে সতর্ক বার্তা দিতে চায়, আমাদের মুসলমানের দেশে এরকম বিভ্রান্তকারী, এরকম কোরআনের বিকৃতিকারী তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কখনো ছাড় ওলামায়ে কেরাম দেই নাই, আল্লাহই বলে দিয়েছেন যারা ফরজে কিফায়া ইলম হাসিল করেছে হাদিস শরীফের দ্বারা প্রমাণিত, তাদের দায়িত্ব হলো সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহত করা। অন্যায় কাজ দেখেছে হাত দিয়ে বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে জবান দিয়ে বাধা দিতে হবে, জবান দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে মন থেকে ঘৃণা করতে হবে। আমরা যদি মুসলিম দেশ, আমাদের মুসলমানের দেশে 99% মুসলমানদের দেশে এরকম কর্মকাণ্ড আমরা মুসলমান হিসাবে মেনে নিতে পারি না। ভাইরা আমার, من علينا بكتابه الفرقان الذي نزله على رسوله الأكرم وأرشدنا إلى طريق الإسلام وهدانا إلى سبيل السلام وعليه التكلان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال تعالى: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يرجعون. صدق الله مولانا العظيم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে বলি: বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ তাআলার মহা হুকুম সলাতুল জুমা আদায়ের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে খুশি মনে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবলম্বিত চিত্তে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা এর 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং কোরআন শরীফের সর্বশেষ সূরা পাঠ করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে হযরত আবু দারদা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি আয়াত পাঠ করেছি। এই আয়াত সূরা এবং হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা করব ইলমে দ্বীন হাসিল করা, ইলম শিক্ষা করা। ইলম কত প্রকার, কোন ইলম তাদের জন্য শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে, আর ইলমের বিপরীত জাহালাত থাকলে তার বন্ডামি আর নষ্টামি তার দ্বারা হতে পারে, সীমালঙ্ঘন হতে পারে। ইলম থাকলে তাদের দ্বারা সেই সীমালঙ্ঘন হয় না, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 122 নম্বর যে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ফালাউলা ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে কোন মুমিনদের জন্য, মুমিনদের সকলের জন্য এই কাজটা আবশ্যক না যে তারা সকলেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সকলেই কোনো একটা কাজে মনোনিবেশ করবে, এটা কখনো তাদের জন্য কাম্য নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, তাদের মাঝে একটা দল এমন কেন পাওয়া যায় না, বড় দলের মধ্য থেকে ছোট একটি দল কেন বের হয় না ইলমে দ্বীন হাসিল করার জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ইলম অন্বেষণ করার জন্য, ফাকাহাত গভীরতা, ইলম জ্ঞানের পাণ্ডিত্যতা অর্জন করার জন্য কেন বের হয় না? অর্থাৎ অবশ্যই বের হওয়া সমীচীন। বলে ইউনজিরু কওমাহুম, যেন তাদের সম্প্রদায়ের মাঝে তারা একে অপরকে ভুলে পথে চললে একে অপরে পরস্পর তারা সতর্ক বাণী দিতে পারে, সতর্ক দেখাইতে পারে, ভয়ভীতি দেখায়া ভুল পথ থেকে বারণ করতে পারে। ইদা রাজাউ ইলাইহিম, যখন তাদের দিকে ফিরে আসবে তাদেরকে সতর্ক বার্তা দিবে, তাদের কাছে আসলে নসিহা করবে, উপদেশ দিবে, আর সেই উপদেশ পেয়ে তারা সঠিক পথের দিশা পেয়ে সঠিক পথে চলে আসবে, দ্বীনের পথে চলে আসবে, আল্লাহর মনোনীত ধর্মের প্রতি মনোনিবেশ করবে। এটা তাদের জন্য করণীয়। এই প্রেক্ষিতে প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত গ্রন্থ তাফসিরে কুরতুবীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখেন, তাফসির লেখেন যে এই আয়াতের আলোকে দুনিয়ার সকল ইলমকে দুই প্রকারে বিভক্ত করা যায়। কয় প্রকারে বলেন তো দেখি? দুই প্রকারে বিভক্ত করা যায়। এক প্রকার ইলম হলো ফরজুল লিল আয়ান, এমন ইলম যেটা মুসলমান দাবিদার যারা ইসলাম নামক মহাদৌলত গ্রহণ করেছে অথবা উত্তরসূরি হিসাবে মুসলমানের ঘরে ভূমিষ্ঠ হয়েছে, সকলের জন্যে, এরকম সকল মুসলিম নরনারীর জন্যে তাদেরকে ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো না জানলেই নয়, তার ধর্মের উপর সে ধর্মের অনুসারী হিসাবে সেই ইলম অর্জন করা তার জন্য ফরজে আইন। ঠিক কিনা ভাইরা? শিখতেই হবে। ব্যবসা করবে, ব্যবসার মাস্তা মাসের তাকে শিখতে হবে। সে বিবাহ করবে, বিবাহ সম্পর্কে ইসলামের কি নীতিমালা জানতে হবে। সে নামাজ পড়বে, নামাজের ফরজ বিধিবিধান সব কিছু সম্পর্কে তার ইলম হাসিল করতে হবে। যাকাত দিতে হবে, যাকাত সম্পর্কে তার বিস্তারিত জানতে হবে।
এমনিভাবে হজ করতে যাবে, উমরা করতে যাবে, উমরা যাওয়ার আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে সেটাকে পালন করতে যাবে, এমন জরুরি ইলম সকল মুসলিম নরনারীর উপর তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। জরুরত পরিমাণ শিখতেই হবে মুসলমান যদি দাবি করে। মুহতারাম হাজিরিন, শিক্ষাবর্ষ চলে গেল 2025 সাল, অতি সন্নিকটে 2026 সাল। আমার জীবন থেকে কিন্তু একটা বছর শেষ হয়ে গেছে, অতি তাড়াতাড়ি চলে আসতেছে ইংরেজি নববর্ষ। ইংরেজি বর্ষ অনুযায়ী নতুন বছরের আগমন। সেই বছরে আমি আপনি কোন প্রকার ইলম আমার ছেলেকে, আমার নাতনিকে, আমার নাতিকে, আমার অধীনস্থ সকলকে শিখাবো, আমি নিজে সহ মনোনিবেশ করব, এটাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত, ঠিক কিনা ভাইরা? 2 নম্বর হলো, আল্লামা কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, 2 নম্বর ইলম হলো ফরদুল আলাল কিফায়া। যেটা হাসিল করা, যেটা অর্জন করা, সেটা সকল মানুষের জন্য ফরজ নয়, সকলের জন্য কাম্য নয়, সকলের জন্য সমীচীন নয়। তবে সমাজের একটা বিশেষ শ্রেণী, সমাজের একটা বিশেষ গ্রুপ, সমাজের একটা বিশেষ উন্নত মানের যোগ্য লোকের প্রজন্ম, তারা বিস্তারিত পাণ্ডিত্য অর্জন করবে, যেন তাদের সম্প্রদায়ের সকলকে ভুল পথ থেকে বারণ করতে পারে। সেটা সকলের জন্য জরুরি না। ওলামায়ে কেরাম তারা অর্জন করছে তাফসীরের ইলম, ফিকহের ইলম, মাসলা মাসাইল, হারাম হালাল, নিষিদ্ধ ও নিষিদ্ধ, করণীয় বর্জনীয়, সেই সম্পর্কে বিস্তারিত তারা বলবে, সকলকে অবগত করাবে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। কেউ ভুল পথে চললে তাকে মেসেজ দিবে, সেটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আবার জাগতিক বিদ্যাতে কেউ ডাক্তারি শাস্ত্রে, মেডিকেল সায়েন্সে সে বিশেষজ্ঞ অর্জন করে ডাক্তার হবে, এটাও কাম্য, এটাও জরুরি। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিভিন্ন পেশাদারি হবে, জরুরি জরুরি বিষয়ে কেউ ডাক্তার, ফার্মেসি চালাবে, কেউ সৎ পথে ব্যবসা করবে। কিন্তু সকলের আগে প্রথম প্রকার যে ইলম, সেটা সকলের থাকা জরুরি, ফরজ, ফরজে আইন। নামাজ রোজা সম্পর্কে অবশ্যই থাকতে হবে। সেটা থাকার পরে যদি কেউ যে কোনো পেশাদারি হোক না কেন, সেই পেশায় নিয়োজিত থাকবে, সেই পেশায় পেশাদারি হয়ে সে তার জীবিকা উপার্জন করবে, ধর্মকে প্রাধান্য দিয়ে, ঠিক কিনা ভাইরা? এই প্রেক্ষাপটে আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুন নাস, এর আগের সূরা হলো সূরাতুল ফালাক। এই 2টা সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও আমরা জানি, তারপরে আমরা বিস্তারিত আলোচনার দিকে যাব। সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এই 2টা শানে নুজুল হলো, অবতরণের প্রেক্ষাপট হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইলেন যে 2 জন ফেরেশতা একজন আরেকজনের সাথে বাকবিতণ্ড করতেছে। একজন আরেকজন মাতার কাছে বসে বসে পর্যালোচনা করতেছে। একজন বলতেছে, ও ফেরেশতা, আমাদের নবী এই যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কি অবস্থা? আরেক ফেরেশতা উত্তর দিচ্ছেন, উনি অসুস্থ। আবার প্রশ্ন করছে, অসুস্থ? কেমন অসুস্থ? কিভাবে অসুস্থ? কোন প্রেক্ষাপটে অসুস্থ? আরেক ফেরেশতা উত্তর দিচ্ছে, আল্লাহ রাসূলকে লাবিদ ইবনে আসম নামক একজন বেদিন কাফের জাদু করেছে, জাদু করে তাকে বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণে আল্লাহ রাসূল কিছুটা সাময়িক অসুস্থ হয়ে পড়েছে। তো তার থেকে উত্তরণের উপায় কি? কি দিয়ে জাদু করেছে? ফেরেশতা উত্তর দিল, আল্লাহ তাআলা জানিয়েছেন স্বপ্নযুগে আল্লাহর নবীকে যে একটা চামড়ার একটা পিঠা, এই পিঠার মধ্যে জাদু করে দেখা গেল সুতা দিয়া 11টা গিরা দিয়া 11টা বাপ দিয়া আল্লাহর নবীকে জাদু করেছেন। আবার সেই চামড়াটাকে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছেন। সেই স্থানটা কোথায়, কোন পাথরের নিচে চাপা দেওয়া হয়েছে, সেটাও স্বপ্নযুগের মাধ্যমে আল্লাহর নবীকে, পেয়ারা নবী, পেয়ারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নযুগের মাধ্যমে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আদেশ করলেন, ও গো সাহাবা, আমাকে নাকি আমি যে অসুস্থ হয়ে পড়েছি সেটা নাকি কারণবশত আমাকে জাদু করা হয়েছে। একটা পাথরের নিচে চাপা দেওয়া, পাথরের নিচে চাপা দেওয়া একটা চামড়া আছে, সেই চামড়ার মধ্যে সুতা দিয়ে 11টা গিরা দেওয়া আছে, সেই চামড়াটাকে তোমরা উঠায় নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবায়ে কেরাম চামড়াটাকে উঠায় নিয়ে আসলেন। উঠায় নিয়ে আসার পরে দেখা গেল আল্লাহ তাআলা এই 11টা গিরা তার থেকে কিভাবে উত্তরণ হবে, 11টা গিরা কেন দেওয়া হয়েছে, 11টা গিরা কোন সূরা পড়ে কোন আয়াত পড়ে খুললে এই জাদুটনা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল ফালাকের 5টা সূরা, সূরাতুল নাসের 6টি সূরা, 6 আর 5 11 আয়াত, 11 আয়াত নাজিল করে আল্লাহর নবীকে জানায় দিলেন, ওগো নবী, টেনশনের কারণ নাই, অসুস্থতা দেওয়ার মালিক আমি, সুস্থ করার মালিক আমি। আপনার সাথে বিরুদ্ধ আচরণ করে, আপনার সাথে শত্রুতা পোষণ করে তারা আপনাকে জাদুটনা করেছে, কুমন্ত্রণা করার চেষ্টা করেছে, শত্রুতা পোষণের তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আল্লাহ 11টা আয়াত বিশিষ্ট 2টা সূরা নাজিল কইরা 11টা আয়াত একটা আয়াত আপনি নবী পড়েন, 11টা গিরা খুলেন, তাদের সকল চক্রান্তের আমি সবচেয়ে বড় প্রতিহতকারী, প্রত্যাখ্যানকারী। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার এই আয়াতের বদৌলতে আপনাকে জাদুটনা করা 11টা গিরা খুলবেন, 11টা আয়াত পড়বেন, আয়াতের বরকতে, আয়াতের বদৌলতে আপনার তাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে, একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, সকল চক্রান্তকে আমি একবারে ম্লান করে দিব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর সূরা, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটটা কত সুন্দর। আল্লাহর নবী অসুস্থ হয়েছেন, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আরোগ্যতা দিয়েছেন সেই সূরার মাধ্যমে। আর আমরা উম্মতের জন্য শিক্ষা দিয়েছেন, কেউ যখন কোনো জিনের আক্রান্ত হয়, ভূত ফিরেতের আক্রান্ত হয়, কেউ যখন কোনো আলগা জিনিসের প্রভাবে প্রভাবিত হয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই সূরাগুলো রেখে দিয়েছে। যারা খালিস দিলে, একনিষ্ঠভাবে একবারে দিল থেকে বিশ্বাস করে এই সূরা পাঠ করে শরীরের মধ্যে বাত দিবে, ফু দিবে, সারা বাড়ি, সারা প্রতিষ্ঠান, পুরা এলাকার মধ্যে যখন এই সূরা পড়ে পড়ে পেরেক মারা হবে, এই সূরা পড়ে পড়ে ফু দিয়া একটা বাদ দেওয়া হবে, এই সূরার বদৌলতে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা হলো, তোমরা পেরেশানি কোনো কারণ নাই, জাদুটনা করতে পারে, শত্রুতা করতে পারে, আমি চিকিৎসা হিসাবে, আরোগ্যতা হিসাবে তোমাদের সুস্থতার আমি মাধ্যম বানিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত। 2টা সূরা। সুবহানাল্লাহ। এবার আসেন এই সূরার তাফসীরের দিকে। আল্লামা শিব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ ওনার তাফসীরে উসমানীর মধ্যে লেখেন, আল্লাহ তাআলার কাছে এই সূরার সারমর্ম আলোচ্য বিষয় হলো যে এই সূরার সার নির্যাস হলো আল্লাহর কাছে বিপদের মুহূর্তে আশ্রয় চাওয়া হয়েছে, মানে আল্লাহর কাছে বিপজ্জনক বিষয় থেকে আশ্রয় কামনা করা, এটা হলো এই সূরার আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবী, ওনার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া মুহাম্মদ, হে নবী আপনি বলেন, আপনি কামনা করেন আউযু বিরাব্বিন নাস, আপনি এই কথা বলে আপনি আমার কাছে আশ্রয় চান, আমি বিরাব্বিন নাস মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি, মালিকিন নাস এবং মানুষের প্রভুর কাছ থেকে, প্রভুর কাছে শয়তানের তাড়না থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষের প্রতিপালকের কাছে আমি আশ্রয় চাচ্ছি। হে নবী আপনি আরো বলে দেন ইলাহিন নাস, মানুষের
প্রভুর কাছে, মানুষের মাবুদের কাছে আশ্রয় চাচ্ছি, এই বলে আপনি স্বীকারোক্তি দেন, আপনি এই কামনা করতে দেরি হবে। লাবিদ ইবনে আসম সেই কাফের বেঈমান হয়ে সে যত শক্তি দেখাক না কেন, তার কুমন্ত্রণা যত ভয়াবহ হোক না কেন, আমার কাছে যখন আপনি পানা চাওয়ার মতো চাইবেন, আমার কাছে যখন আপনি আশ্রয় কামনা করবেন, আমার কাছে যখন আপনি সাহায্য প্রার্থনা করবেন, লাবিদ ইবনে আসমের সেই তার জাদুটনা, তার কুমন্ত্রণা, তার ঘিরা লাগানো সকল চক্রান্ত থেকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে আমি আপনাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ তাআলার বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ তাআলা নাসকে এই সূরার মধ্যে 3 বার ব্যবহার করছে। সরাসরি নাস, হ্যাঁ, 3 আয়াতের মধ্যে 3 বার। আবার আছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, 4 বার মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6 আয়াতের মধ্যে নাস শব্দ কয়বার ব্যবহার করছে? 5 বার। এবার আসেন প্রথম 3 বার আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন, আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন, এর ব্যাখ্যা বিশ্লেষণে আল্লামা শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ ওনার তাফসিরে উসমানীর মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে সাধারণত 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো জন্মের পর থেকে তার সাবালক হওয়া পর্যন্ত, সেই নাবালের যে সময়টা, শিশুকাল, শৈশবকাল, এটা হলো মানুষের একটা ধাপ। দ্বিতীয় ধাপ হলো সে যখন তার যৌবন আসে, সে সাবালক হওয়ার পর থেকে নিয়ে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, এটাকে বলা হয় যৌবনকাল। আবার যৌবনকাল বিদায় নেওয়ার পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত যেই কালটা, সেটা হলো তার বৃদ্ধকাল। 3টা ধাপ আসেনি? আল্লাহ বলেন আমি মানুষের রবের কাছে বলতে আমি আল্লাহ বুঝিয়েছি যে শিশুদের জন্যে আমি রব হইলাম প্রতিপালক, আমি রব হইলাম শিশুদের জন্য শাসনকর্তা না, শিশুদের জন্য আমি মায়াবী, আমি দয়ালু প্রতিপালক, আমি প্রতিপালনেওয়ালা। শিশুকে যেইভাবে প্রতিপালন করা দরকার আমি আল্লাহ জন্মের পর থেকে নিয়ে সে সাবালেক হওয়া পর্যন্ত আমি ওই রকমভাবে প্রতিপালন করি। হ্যাঁ, তাকে যখন যেই খাবারের প্রয়োজন আমি মায়ের বুকে ওই খাবার আমি জন্ম করে দেই। আবার তার যখন সে খাবার গ্রহণ করতে পারে, তখন আস্তে আস্তে খাবার গ্রহণ করার যোগ্যতা যখন আসার আগেই চিবানোর জন্য, চর্বণ করার জন্যে, দাঁত দিয়ে পিষণ করার জন্যে আমি আল্লাহ তার মুখের মধ্যে দাঁত গজায় দিই। আবার দাঁতগুলো যখন দুধের দাঁত পড়ে যাওয়ার সময় হয়, শক্ত শক্ত খাবার খাইবে, আমি আল্লাহ এই প্রকার দাঁতকে একবারে পরিবর্তন করে দেই। একটা একটা করে সব দাঁত পড়ে, আবার একটা একটা করে সব দাঁত পিঠে। দেখছেন কত সুন্দর ব্যাখ্যা? আমাদের আউল ফাউল শিল্পী কি ব্যাখ্যা করে? আল্লাহ বলেন আমি প্রথম নাস বলতে বুঝিয়েছি শিশুদেরকে। আপনি নবী শিশুদের প্রতিপালকের কাছে আশ্রয় চান, আপনি বলুন আমি আশ্রয় চাই শিশুদের প্রতিপালকের কাছে। প্রথম নাস দ্বারা উদ্দেশ্য হলো শিশুদের রব, আর নাসের সাথে রবের যুক্ত করছে এই জন্য, রব মানে প্রতিপালক, পালনেওয়ালা। আর আল্লাহ বলেন আমি শিশুদের জন্য পালনেওয়ালা, আমি শিশুদের জন্য শাসনকর্তা নয়। শিশুরা একটা ভুল করলে, শিশুরা নামাজ না পড়লে, শিশুরা রোজা না রাখলে, শিশুরা যদি কাউকে বুঝে না বুঝে থাপ্পড় মারে, এই সব কিছু আমি প্রভু বিরোধের বরকতে আমি একজন প্রতিপালক হিসাবে, পালনেওয়ালা হিসাবে সব কিছু আমার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যেহেতু প্রভু, এই কালে, এই শৈশব কালে তার সকল ভুল, সকল গুনাহ, সব কিছু, এগুলোর কোনো হিসাব নাই, এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখি, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই ধাপটা যখন শিশু পার হয়ে তার ভিতরে যৌবন আসে, তখন থেকে কিন্তু সে শরীয়তে মুকাল্লাফ হয়ে যায়, সে শরীয়তে বারান্বিত লোক হয়ে যায়। তার উপর শরীয়তের বিধিনিষেধ, আদেশ, করণীয়, বর্জনীয় সব কিছু বর্তায়, সব কিছু হিসাব নিকাশ তালিকা করা শুরু হয়ে যায়। এই সময়ের ব্যাপারে, এই সময়টার জন্য আমি আল্লাহ বলেছি মালিকিন নাস,
মানুষের বাদশাহ, মানুষের শাসনকর্তা, মানুষের প্রতিপালক বলতে এখানে নাস বলতে আমি আল্লাহ বুঝিয়েছি যত আমার সৃষ্টির মাঝে যত যৌবন আছে, যাদের মাঝে সাবালক হওয়ার পর থেকে বৃদ্ধা অবস্থা আওয়ার আগ পর্যন্ত, এই বৃদ্ধকালের আগ পর্যন্ত এর বয়সের ভিতরে যত মানুষ পড়ে, এই মানুষদেরকে আমি বুঝিয়েছি আমি হলাম ওই সকল যুবকদের শাসনকর্তা। ওই সকল যুবকরা আমার কাছে ভালো কাজ করলে আমি প্রতিদান দেই, আমার কাছে সওয়াবের কাজ করলে সওয়াবের বদলা দেই। আমাকে যখন আমার গুনাহ করে, আমার নাফরমানি করে, তাদের ব্যাপারে আমার ক্ষমা না, তাদের ব্যাপারে আমার মার্জনার দৃষ্টি না, তাদের ব্যাপারে আমার প্রতিপালন না, তাদের ব্যাপারে আমার কঠিন হুঁশিয়ারি, আমার কাছে জবাব দিতে হবে। তোমার গুনাহের কারণে, তোমার নামাজ না পড়ার কারণে, মানুষের সাথে অন্যায় আচরণ করার কারণে, তোমার গায়ে আমি শক্তি দিয়েছি, শারীরিক শক্তির কারণে মানুষের উপর আঘাত করবা, সেটার হিসাব আমাকে দিতে হবে। আমার যৌবনের শক্তির কারণে অপাত্রে ব্যবহার করবা, সেটার হিসাবও আমার কাছে দিতে হবে। আবার তুমি বুঝে শুনে যখন হালাল পন্থায় তোমার শক্তি ব্যবহার করবে, সেটার জন্য আমি আল্লাহ সওয়াব দেই। আর পক্ষান্তরে যদি আইন লঙ্ঘন করো, সীমা লঙ্ঘন করো, আমি আল্লাহ তোমাদের মতো যুবকদের জন্য শাসনকর্তা, সকল শাসকদের শাসক। আমি তোমাদের শাসন কার্য আমি সম্পাদন করার জন্য কার্য দিবস আমি হাসরের ময়দান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ইলাহিন নাস। মানুষ যখন যৌবন কালটা পারি দিয়া বৃদ্ধকালে উপনীত হয়ে যায়, তখন অটোমেটিক এমনি সোজা হয়ে যায়, এমনি আর তাই এভাবে লড়াচড়া করে না। তো এইবার পাঞ্জাবি লাগায়া, এইবার রুমাল টুপি লাগায়া, হজ টস করে আয়া আর কিছু করণ যেত না। এতদিন যত মিশা কথা কইছে সব মিশা কথা বাস, যত কিছু করছে সব বাদ। এইবার মসজিদ টু বাসা, মসজিদ টু বাসা, মসজিদ টু মক্কা, আর কোনো কাম আমার নাই। তো এই সময়ের জন্য আমি আল্লাহের মানুষদের জন্য আমি কোনো শিশুকালের প্রতিপালকও না, আবার যৌবনকালের আমি শাসন করতাও না। এই সময়ে আমি আল্লাহ তার যেমন শারীরিক শক্তি দুর্বল হয়ে আসে, আমি আল্লাহও তার জন্য মাবুদ হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য ইলাহ হয়ে যায়। আমি আল্লাহ সে যত ইবাদত করে সব ইবাদত কবুল করার জন্য আমি আল্লাহ মাবুদ বনে যায়, আমি আল্লাহ ওসিলা বনে যায়। আমি আল্লাহ তার জন্য সহনশীল হয়া, আমি তার জন্য নম্র হয়া সব কিছু গ্রহণ করার জন্যে, সব কিছু কবুল করার জন্যে আমি তার প্রতি একটু মনোযোগ আকর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত দয়া মায়া। শিশুদের জন্য একরকম, যুবকদের জন্য আরেক রকম, আবার বৃদ্ধদের জন্য আরেক রকম। এবার আসেন 4 নম্বর আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমার নবী, আপনি প্রার্থনা করেন, আপনি আমার কাছে ক্ষমা কামনা করেন, আমার কাছে কামনা করেন, আমার কাছে প্রার্থনা করেন। মিন শাররিল ওয়াসওয়াস, ওয়াসওয়াসাকারী কুমন্ত্রণা দাতা যে শয়তান আছে, সেই শয়তানের অনিষ্টতা থেকে আপনি কামনা করেন, আমার কাছে আশ্রয় চান। যে হলো খন্নাস। খন্নাসের অর্থ হলো আত্মগোপনকারী। কি কারী? আত্মগোপনকারী। প্রকাশ্যে আসবে না, মানুষের কাছে হাজির সাহেবের সুরতের দইরা আসবে না। মানুষ যখন আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য, মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে, ইবাদত থেকে অমনোযোগী হয়ে যায়, ইবাদত থেকে এসে গাফেল হয়ে যায়, জুমার নামাজের আজানের পরেও মসজিদে আসতে মনে চায় না, কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, কাজটা তার কাছে বড় মনে হইতেছে, শয়তানকে আমি ওই রকম উদাসীন লোকদের অন্তরে গিয়া তার ভিতরে ঢুকে আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করি, তুমি যেই কাজে আসো সেই কাজটা বড়, আর মুয়াজ্জিন যেই কাজের দিকে ডাকতেছে এটা পরে, তুমি কাজটা সাইরাও করতে পারবা। তোমার দোকানে কাস্টমারের ভিড় জমাইছে, তুমি এই মুহূর্তে যাও না, গেলে কিন্তু ব্যবসা লস হয়ে যাবে। এই কুমন্ত্রণা অন্তরে দিতে থাকে। আবার তুমি যখন কোনো একটা ঘুমের ঘরে থাকবা, শরীরটা আরাম হয়েছে, গরম হয়েছে, কম্বলটাও গরম, শয়তান বলে এবার পড়িস না, আরো অনেক সময় আছে, ফজরের সময় হয়ে যাচ্ছে, শয়তান
ভিতরে ভিতরে ওয়াসওয়াসা দেয়, অধিক আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা শয়তান অন্তরে ঢেলে দেয়, বান্দা এত শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে, আরামের কম্বলটাকে পরিত্যাগ কইরা যাওয়ার দরকার নাই, আরো অনেক সময় আছে, এবার ঘুমাও, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, এরকম ভাবে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এক সময় ঘুমন্তকারী জাগ্রত হয়ে দেখে সকাল 7টা-8টা বেজে গেছে। হয়নি? শয়তান কো আমি সাকসেসফুল, এই জন্যে আমাকে আল্লাহ উপাধি দিছে, আমি খন্নাস, আমি হইলাম তলে তলে কাম করি, আত্মগোপনকারী, আমি মানুষের ভিতরে দুইটা যন্ত্রণা দেই, কুমন্ত্রণা দেই। আর আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন, মানুষ যখন আল্লাহর জিকিরকে স্মরণ করে, যখন শয়তান এই ওয়াসওয়াসা দেয়, সাথে সাথে জাগ্রত হয়ে বলে না না না, ফজর নামাজের সময় থাকলেও আগেই উঠে যাইব, সময় বেশি থাকলে তাহাজ্জুদ করব, ওই সাথে সাথে শয়তান পলায়ন করে, শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য আর ইন্টারেস্ট পায় না, চলে যায়। সুবহানাল্লাহ। এর জন্য বোঝা গেল কি, বান্দার ইচ্ছা শক্তি লাগে, বান্দার ইচ্ছা শক্তির কাছে শয়তান হার মানে। বান্দা যখন বলবে না 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 উঠে যাব, সময় আরো থাকুক, কিচ্ছু করার নাই, আমি উঠে যাব, প্রয়োজনে তাহাজ্জুদ করব, এরপরে ফজর পড়ব, এরপরে হাঁটা ইশরাক করে তারপরে ঘুমাইব, আমি তোমার পরামর্শ শুনি না, তখন শয়তান কো বাপ রে বাপ, আইছিলাম তলে তলে কুমন্ত্রণা দেওয়ার জন্যে, সেই দেখা যায় আমার চেয়ে পাওয়ারফুল, তার সাথে আমি চাপাবাজি কইরা তারে আমি আর হার মানাইতে পারলাম না, তার ইমানি শক্তির পাওয়ার বেশি, এই পাওয়ারের আগুনে জ্বললা সারখার হয়ে যা, শয়তান আর পাওয়ার কোনো কাজ করে না। আল্লাহর জিকিরের কথা, আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে তখন শয়তান চলে যাবে। পরের আয়াত, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। কেন অন্তরের কথা বলছে? শয়তান নিজেও কাজ করে গোপনে গোপনে, আর মানুষের ভিতরে কি আছে এটা হলো গোপনীয় বিষয়। তাহলে সেও কুমন্ত্রণতা আত্মগোপন করে, আবার যেখানে দিবে সেই জায়গাটাও গোপনকারী, সেই জায়গাটাও কলব অন্তর। আর কলব হইল, আগের এক বয়ানে বলা হয়েছিল, কলব হইল মানুষের চালিকা শক্তি। মানুষ কি করবে না করবে, আপনি এখন বাজারে যাইবেন, সর্বপ্রথম বাজারে যাওয়ার আগে অন্তরে একটা আগ্রহ পয়দা হতে হবে, আমি এখন বাজারে যাব, তখন ক্যাক দিবেন, এরপরে সামনে অগ্রসর হইবেন। আর যদি ইচ্ছা থাকে ঘুমানোর, আপনাদের ব্যাগের বাজার দিয়া বিবি সাপ, ঘরের গিন্নি, উনি যদি 7 বারও ঠেলা, আপনি যাইতে পারবেন না, আপনাকে নিতেও পারবেন। এই জন্য অন্তর যেহেতু মূল, সারা শরীরের চালিকা শক্তি, এই জন্য অন্তরটার মধ্যেই আক্রমণ করে শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে নবী আপনি জিনদের মধ্যে যেমন আশ্রয় চাইতে আমি আল্লাহ বলছি, মানুষদের মধ্যেও এমন কিছু শয়তান আছে যে সকল শয়তানের সাথে চললে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। মানুষের মধ্যেও মুনাফিক আছে, মানুষের মধ্যেও বেঈমান কাফের আছে। শুধু জিনদের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইলে হবে না, মানুষদের মধ্যে যারা খবিস, মানুষদের মধ্যে যারা অমানুষ, তাদের কুমন্ত্রণা, তাদের শত্রুতা, তাদের বিদ্বেষ, হিংসা থেকেও বাঁচতে হবে, তাদের অনিষ্টতা থেকেও আমি আল্লাহর কাছে আপনি নবী পানা চান। সুবহানাল্লাহ। এইবার আসেন, শুরুতেই বলেছিলাম শিক্ষা কত প্রকার? 2 প্রকার। যাদের ফরজুন আলাল কিফায়া, সকল মুসলিম নরনারীর উপর ফরজ, আর ফরজুন আলাল আয়ান, যেটাকে ফরজে আইন বলে, সেটা এই পরিমাণ ইলম, জরুরত পরিমাণ ইলম মুসলমান হিসাবে সকলের জন্যে অবধার্য, আবশ্যক, ফরজ, জানতেই হবে, জানতেই হবে। জানতে না পারলে জানার চেষ্টাই থাকতে হবে, তাহলে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ফরজে কিফায়া যেটা, সেটা একটা বিশেষ শ্রেণীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রজন্মের মধ্যে যেই সকল উন্নত মানের মানুষ, যেই সকল যোগ্য মানুষ, যেই সকল সম্ভ্রান্ত ফ্যামিলি, যেই সকল সম্ভ্রান্ত প্রজন্ম আসবে, তারাই ইলমে দ্বীন, ইলমের ধারক বাহক হবে, তারাই বেশি ইলম হাসিল করবে। ওয়ায়ানফুনা আনহু তাহরিফাল গালিন,
যারা সীমা লঙ্ঘন করবে, যারা অপব্যাখ্যা করবে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা, কোরআনের উপর মিথ্যাচার, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদেরকে তারা বারণ করবে। ইন্তিহালাল গার তাহরিফাল গালিল ইন্তিহালাল মুবতিলিন, যারা বিভ্রান্তকারী, যারা ভুল পথে চলনেওয়ালা, তাদের ইন্তেহাল, তাদের তাহরিফ, তাদের বিকৃতি, তাদের মিথ্যাচার থেকে তারা বারণ করবে। ওয়া ইবতালাল জাহিলিন, এবং অজ্ঞদেরকে তারা সতর্ক বার্তা দিবে, অজ্ঞদের মূর্খতা থেকে তারা বারণ করবে। এটাই হলো ফরজুন আলাল কিফায়া। এই এক শ্রেণীর লোক সদা সর্বদা কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে তাদেরকে ছাড় দিবে না। কেউ যদি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ কত সুন্দর মর্মর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, একটা প্রেক্ষাপট নাজিল করেছেন, উম্মতে মুহাম্মদের জন্য একটা উপদেশ বানায়া দিয়েছেন, আবার শেফা হিসাবে দাওয়া বানায়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি জাদু টোনার আক্রান্ত হয়, এই সূরা পড়ে শরীরটাকে বাদ দেই, শরীরটাকে ফু দেই, এর বিনিময়ে আল্লাহ তাআলা বলেন, এর বদৌলতে আমি তোমাদের সকল কুমন্ত্রণা থেকে আমি হেফাজত করে নিব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, এই কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে। আজকে তো শুনলেন সূরা নাসের সুন্দর তাফসীর ব্যাখ্যা, ভালো লাগছেনি? কিন্তু কিছু আফসোস আর পরিতাপের বিষয় নিয়ে বলতে হয়, মুসলমানের দেশে তারা মজা করে, ঠাট্টা করে, বলে এত নাচানাচি কেন? আমাদের বাবাদের দরবারে এত নাচানাচির দরবার কেন? আল্লাহ নিজেই কইছে কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস, শুধু নাচ আর নাচ কই। এই জন্য নাচানাচি আল্লাহ নিজেই কয়ে দিছে, এই জন্য আমরা আউল শিল্পী বাউল শিল্পী বেশি বেশি নাচবো, নাইসা নাইসা তামসা করব, এটাই হলো আমাদের তামসা। কিন্তু তাদেরকে সতর্ক বার্তা দিতে চায়, আমাদের মুসলমানের দেশে এরকম বিভ্রান্তকারী, এরকম কোরআনের বিকৃতিকারী, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কখনো ছাড় ওলামায়ে কেরাম দেই নাই, আল্লাহই বলে দিয়েছেন, যারা ফরজে কিফায়া ইলম হাসিল করেছে, হাদিস শরীফের দ্বারা প্রমাণিত, তাদের দায়িত্ব হলো সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহত করা। অন্যায় কাজ দেখেছে, হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে জবান দিয়ে বাধা দিতে হবে। জবান দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে মন থেকে ঘৃণা করতে হবে। আমরা যেহেতু মুসলিম দেশ, আমাদের মুসলমানের দেশে 99% মুসলমানদের দেশে এরকম কর্মকাণ্ড আমরা মুসলমান হিসাবে মেনে নিতে পারি না। ভাইয়েরা আমার, আমরা তাদেরকে সঠিক জবাব দিয়েছি। সরকার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই, তারা তাদেরকে গ্রেফতার করেছে, আইনের আওতায় এনেছে, ফাঁসি হবে বলে আমরা আশাবাদী। তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ শাস্তি দিয়ে এই বাংলাদেশে এটা স্মৃতিচারণ হওয়ার দরকার। এই বাংলার জমিনে, মুসলমানদের জমিনে কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করবে, তাদেরকে অতীতে ছাড় দেই নাই, বর্তমানে ছাড় দেওয়া হবে না, ভবিষ্যতে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমে দ্বীন হাসিল করে সঠিক ব্যাখ্যা বুঝে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।